স্বৈরাচারী শেখ হাসিনা তার দুঃশাসন এবং মিথ্যাচারের কারণে বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা পালিয়ে জীবন রক্ষা করেছে, তার দোসররা অনেকে পালিয়ে আছে। আমাদের প্রত্যাশা ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরে আসবে না। তাহলে আজকের প্রেক্ষিতে আমরা কি চাই? যে গণতন্ত্রের জন্য আমাদের 7 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, আমাদের 7,000-এর উপর নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, 60 লক্ষাধিক নেতাকর্মী কারাবরণ করেছে, মামলার আসামি হয়েছে। কিসের জন্য? একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা আজকে প্রত্যাশা করি সেই নির্বাচন খুব অদূর ভবিষ্যতেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং পছন্দের দলকে ক্ষমতা আসীন করবে। এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা আমি বলতে চাই আজকে এখানে, এই যে নির্বাচন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, এই নির্বাচনটা কিসের? এই নির্বাচনটা আমাদের দলীয় নেতা নির্বাচনের। কেমন? এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী নির্বাচন। অতীতে কোনো দলে এই ধরনের সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নেতা নির্বাচিত হয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এই যে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, এই নতুন অভিযাত্রার উদ্ভাবক আমাদের নেতা জনাব তারেক রহমান। কাজেই আজকে এখানে যিনি নির্বাচিত হচ্ছেন, যারা যে 3 জন নির্বাচিত হবেন তারা বিএনপির, যারা পরাজিত হবেন তারাও বিএনপি। যে 3 জন নির্বাচিত হবেন তারা যেমন পদ পাবেন, যারা পরাজিত হবেন তারাও কিন্তু পদ পাবেন। তাহলে আমাদের কাজটা কি? আমরা কি আজকে যারা ভোটে হেরে গেলাম তারা কি আমাদের কর্মীদেরকে বলবো আর ভোট দাস না, কাল ধরি আইস আমার কাছে তোরে দেয়? আমাদের কথা কি এইটা হবে? আমাদের কথা হবে কি যে ভাই এবার আমারে ভোট দিলেও দিছেন, না দিলেও দিছেন, ইনশাল্লাহ আগামীবারে আমরা একটু খেয়াল রাখি, তাইলে মানুষ খুশি হবে, আপনার আগামী দিনের পথটা প্রশস্ত হবে। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের সবচেয়ে বড় কথা কি? পরমত সহিষ্ণুতা। পরের মতটাকে কথা বলার অধিকার দেওয়া, লেখার অধিকার দেওয়া, তার মতটা প্রকাশ করার স্বাধীনতা দেওয়াটাই হলো পরমত সহিষ্ণুতা। গণতন্ত্রের এটা হলো একমাত্র এবং অনিবার্য একটা উপাদান। তো সেই গণতন্ত্রের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল থাকবো। যারা জয়ী হব তারা পরাজিতদেরকে নিয়ে কাজ করব, যারা পরাজিত হব তারা জয়ীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আগামীতে আমরা সবাই ধানের শীষ প্রতীকে নির্বাচন ভোট দিয়ে আমাদের নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আলীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো এবং সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।